বেশ কয়েক বছর ধরে উচ্চশিক্ষা গ্রহণে দেশের শিক্ষার্থীদের বিদেশ যাত্রার প্রবণতা বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে 2024-25 অর্থ বছরে বাংলাদেশিদের বিদেশ শিক্ষায় ব্যয় ছিল 66 কোটি 20 লাখ ডলার, যা ইতিহাসের সর্বোচ্চ। বাংলাদেশি মুদ্রায় ব্যয়কৃত এ অর্থের পরিমাণ 8,079 কোটি টাকা। কেবল ব্যয় নয়, বরং সংখ্যার দিক থেকেও এমন সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী বিদেশে পাড়ি দিচ্ছেন। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো সহ বিভিন্ন সংস্থার তথ্য বিশ্লেষণ করলে এমনটাই দেখা যায়। 2024 সালে প্রকাশিত হয় ইউনেস্কোর গ্লোবাল ফ্লো অফ টারশিয়ারি লেভেল স্টুডেন্টস শীর্ষক প্রতিবেদন। এই প্রতিবেদন অনুযায়ী 2023 সালে বাংলাদেশ থেকে 52,799 শিক্ষার্থী পড়াশোনার জন্য গেছেন 55টি দেশে। 2022 সালে এ সংখ্যা ছিল 49,151 এবং 2021 সালে 44,338 জন। আর মোটামুটি এক দশক আগে 2013 সালে বিদেশ পড়তে গিয়েছিলেন 24,112 জন। 2013 থেকে 2023 সালের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় 10 বছরের ব্যবধানে বিদেশগামী শিক্ষার্থীর সংখ্যা দ্বিগুণের বেশি বেড়েছে। সাম্প্রতিক সময়ে এ সংখ্যা আরও বেড়েছে বলে মনে করছেন শিক্ষা সংশ্লিষ্টরা। জার্মানির নিদাররাইন ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সে পড়ছেন সুমাইয়া রশিদ। তিনি বণিক বার্তাকে বলেন, জার্মানির সঙ্গে দেশের শিক্ষামানের আকাশ পাতাল তফাৎ। জার্মানিতে ইন্টার্নশিপের সময় চাকরির নিশ্চয়তা পাওয়া যায়, কিন্তু বাংলাদেশে এ চাকরি খোঁজার জন্য আলাদা জব কোচিং সেন্টারে পড়ার দরকার হয়। এক কথায় পড়াশোনার সঙ্গে জবের রিলেশনশিপ বিল্ড আপ করতে অনেক সময় চলে যায়। এছাড়া বিদেশে সামাজিক নিরাপত্তা রয়েছে, যা দেশে নেই। শিক্ষার্থীদের বিদেশ গমনের প্রবণতার পেছনে কর্মসংস্থানের ঘাটতি মুখ্য ভূমিকা রাখছে বলে মনে করছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল হাসিব চৌধুরী। তিনি বণিক বার্তাকে বলেন, আমার মনে হয় তরুণদের দেশ ত্যাগের পেছনে মূল কারণ কর্মজীবন নিয়ে অনিশ্চয়তা। সামাজিক রাজনৈতিক কারণও আছে, তবে কর্মহীনতাই মূল কারণ। দেশে প্রকৃত শিল্পায়ন না হওয়ায় পর্যাপ্ত কর্মসংস্থান হয়নি। একজন তরুণ শিক্ষা জীবন শেষে বুঝে উঠতে পারছে না সে কিভাবে জীবিকা নির্বাহ করবে। সে অনিশ্চয়তায় ভুগছে। এ বছরের প্রথম 5 মাসে 4 লাখেরও বেশি শ্রমিক কাজ করতে বিদেশে গেছেন। একইভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শেষে তরুণরাও বিদেশে ছুটছেন। আমাদের তরুণদের দেশে রাখতে চাইলে অবশ্যই কাঙ্ক্ষিত কর্মজীবনে নিশ্চয়তা দিতে হবে। চীন সহ পূর্ব এশিয়ার দেশগুলোর দিকে তাকালে দেখা যাবে গত 4 দশকে সবচেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে তাদের শিল্পক্ষেত্রে। বাংলাদেশে সেটা ঘটেনি। তরুণদের উৎপাদনশীল কর্মে নিয়োজিত করতে শিল্পায়নের কোনো বিকল্প নেই। বর্তমানে দেশের বিদেশগামী শিক্ষার্থীদের পছন্দের শীর্ষের দেশ যুক্তরাষ্ট্র। 2024 সালে ওপেন ডোরস রিপোর্ট অন ইন্টারন্যাশনাল এডুকেশনাল এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী 2023-24 শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা ছিল 17,099 জন। আগের শিক্ষাবর্ষের তুলনায় এ সংখ্যা 26% বেশি। এ বৃদ্ধি বাংলাদেশকে এক বছরের মধ্যে আন্তর্জাতিক শিক্ষার্থী পাঠানো দেশের তালিকায় 13তম স্থান থেকে 8ম স্থানে নিয়ে এসেছে। গত এক দশকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের শিক্ষার্থীর সংখ্যা 250% বৃদ্ধি পেয়েছে। 2013-14 শিক্ষাবর্ষে যেখানে এ সংখ্যা ছিল 4,802 জন, 2023-24 শিক্ষাবর্ষে তা বেড়ে দাঁড়িয়েছে 17,099 জনে। বিদেশগামী শিক্ষার্থী বৃদ্ধির বিষয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার বণিক বার্তাকে বলেন, একজন শিক্ষার্থী কোথায় পড়বে এটি তার ব্যক্তিগত পছন্দ ও স্বাধীনতা। কোনো শিক্ষার্থীর যদি বিদেশে উচ্চশিক্ষার আগ্রহ থাকে এবং অভিভাবকও যদি তাকে বিদেশে পড়াতে চান, তাহলে সেটি তারা করতেই পারেন। এক্ষেত্রে বাধা দেওয়া উচিত নয়। এই প্রবণতাকে নিরুৎসাহিত করা যেতে পারে আমাদের দেশীয় শিক্ষার মানের উন্নতি ঘটিয়ে। সেই প্রয়াসটাই আমাদের করতে হবে, এটিই মূল বিষয়। আমাদের কিছু অবকাঠামোগত উন্নয়ন হয়তো হয়েছে, কিন্তু শিক্ষার মান, শিক্ষকদের প্রশিক্ষণ, গুণগত দক্ষতায় ততটা উন্নতি ঘটেনি। কলেজ বিশ্ববিদ্যালয়ে নানা ধরনের সংকট রয়েছে।